বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি 4.2 এর 25 নম্বর থেকে অঙ্ক করব বন্ধুরা। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা 24 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিচ্ছিলাম বন্ধুরা। তোমরা যারা এই অঙ্কগুলো করো নাই কিংবা তোমাদের এই অঙ্কগুলো কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের সমস্যা থাকবে না বন্ধুরা। তো বন্ধুরা, আমরা অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা বন্ধুরা। দেখো এখানে 25 নম্বর অঙ্ক কি আছে, দেখো 2a² b² প্লাস হচ্ছে 5abd প্লাস হচ্ছে 3d², আর এরপর আছে কত ab প্লাস d আছে। তো চলো আমি অঙ্কটা এখানে উঠাইছি বন্ধুরা। দেখো এখানে প্রদত্ত রাশি দিয়ে আমি অঙ্কটা এখানে উঠাইছি যে 2a² b² প্লাস 5abd প্লাস 3d² ভাগ হচ্ছে কত ab প্লাস d। এটা কিন্তু আমি এই অঙ্কটা থেকে উঠে আনিছি। এখন বন্ধুরা, তোমরা জানো যে এই অঙ্কগুলো এভাবে সাজানো নিতে হয়, যে এখানে 2a² b² প্লাস 5abd প্লাস হচ্ছে 3d² ভাগ হচ্ছে এই যে এখানে আমরা এই যে এখানে যে যে ভাগটা আছে এই ভাগটা আমরা এই যে এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন দেখো এটা আমাদের উৎপাদক করতে হবে বন্ধুরা। তোমরা উৎপাদক সম্পর্কে ধারণা কিছুটা পাইছো, আমি আগের টিউটোরিয়ালগুলোতে এই নিয়ে আলোচনা করছিলাম বন্ধুরা। এখন দেখো এখানে আছে 2a² b² প্লাস আছে কত 5abd আর প্লাস আছে 3d²। এখন এই যে 5 তোমরা দেখতেছো, এই যে এখানে যে 5 দেখতেছো, এই যে এই 5-এর আমাদের এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে দেবো যে দুইটা সংখ্যা যোগ করলে 5 হবে, আর গুণ করলে এখানে দেখো এই 2 আর 3 গুণ করলে কত হয়, 6 হবে। অর্থাৎ এখানে এই 2 দিয়ে যদি আমি 3-এর গুণ দিই তাহলে দেখো এখানে পাই কত 6। 6-এর যদি আমরা গুণনীয়কে ভাঙাই তাহলে দেখো 2 6-এর ভিতর 3 বার যায়, তার মানে 6-এর গুণনীয়ক কত 2 আর 3। তাহলে দেখো আমি যদি 2 আর 3 যোগ করি তা 5 হবে না বন্ধুরা, আর 2 আর 3 গুণ দিলে 6 হয় না। তো এইভাবে আমরা এখন ভাঙাই। দেখো এখানে আমরা এরকম 2a² b² প্লাস হচ্ছে 2ab d abd প্লাস হচ্ছে 3abd প্লাস হচ্ছে 3d², আর নিচে হচ্ছে কত ab প্লাস d। দেখো বন্ধুরা, আমরা এটা একটু মোছা দিয়ে দিই। তাহলে এইখানে আমাদের এই যে এই জায়গাটা কত ছিল, 5AD ছিল। এই জায়গাটায় 5AD ছিল, ABD ছিল। তা 5-এর ভাঙাইছি, দেখো 2 আর 3, 3 আর 2 যোগ করলে 5 হয়, আর এই যে 2 আর 3 গুণ করে কত পাইছিলাম, 6 পাইছিলাম। আবার এই 2 আর 3 গুণ করলেও 6 হবে। তা এইভাবে তোমাদের মিডল টার্মে করতে হয় বন্ধুরা, মিডল টার্ম করতে হয় এইভাবে। এই মিডল টার্ম নিয়ে তোমরা আরো উপরের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা পাইবা। এখন আপাতত মনে রাখো এটুকু যে মিডল টার্ম করার নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ করলে মাঝেরটি আর গুণ করলে শেষেরটি। অর্থাৎ এখানে এই 2 আর 3 গুণ করে আমি 6 পাইছিলাম, তার মানে এখানে 3 না, এখানে কিন্তু 6 বন্ধুরা, এটা মনে রাখবা। এখন দেখো এখানে যদি আমি কমন নেই, দেখো তো এখানে আছে কত 2a² b² প্লাস কত 2abd।
এখানে দেখো টু আছে, এখানেও টু আছে, আমি প্রথমে টু কমন নিলাম। এরপর দেখো তো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে দেখো এ বি আছে, তা আমি এ বি কমন নিই। তো এ স্কোয়ার বি স্কোয়ার তো আমি কমন নিতে পারলাম না, কারণ আমার এইখানে এ স্কোয়ার বি স্কোয়ার থাকলেও এইখানে কিন্তু আমার এ স্কোয়ার বি স্কোয়ার নাই। তাহলে কমন নেওয়ার ব্যাপারে সবসময় সর্বনিম্ন মানটা কমন নিতে হয় বন্ধুরা, অর্থাৎ দুইটা পদের ভিতরেই আছে এমন সাধারণ রাশিগুলো কমন নিতে হয়। তাহলে দেখো এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে টু এ বি আছে, তাহলে আমি টু এ বি কমন নিলাম। এখন টু থেকে টু কমন নিলে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার, আবার এ থেকে যদি আমি এ কমন নিই তাহলে এ থাকে, বি স্কোয়ার থেকে যদি আমি বি কমন নিই তাহলে দেখো বি থাকে, আর এখানে টু এ বি ডি আছে, এখান থেকে যদি আমি টু এ বি কমন নিই তাহলে বন্ধুরা ডি থাকে। এরপর আবার দেখো প্লাস এইখান থেকে যদি আমি এ বি ডি আছে আর এন আছে কত থ্রি, থ্রি ডি স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, এখানে এ বি আছে, এখানে কিন্তু এ বি নেই, তাহলে আমি কিন্তু এ বা বি কমন নিতে পারব না। এখানে ডি আছে, এখানেও ডি আছে, আমি ডি কমন নিতে পারব। আবার এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, আমি থ্রিও কমন নিতে পারব। তাহলে আমি এখান থেকে থ্রি ডি কমন নিলাম। তা থ্রি এ বি ডি থেকে যদি আমি থ্রি ডি কমন নিই তাহলে এখানে থাকে কত এ বি থাকে, আর প্লাস আছে কত থ্রি ডি স্কোয়ার থেকে থ্রি ডি কমন নিলে শুধু ডি থাকে, আর নিচে থাকে কত, নিচে থাকে এ বি প্লাস ডি। এখন দেখো বন্ধুরা এখানে এ বি প্লাস ডি আছে, এখানেও এ বি প্লাস ডি আছে, তাহলে আমরা এই দুইটার একটা নিতে পারি। দেখো এই একাধিক উৎপাদক যদি থাকে তুমি তার থেকে একটা উৎপাদক নিবা, তাহলে এখানে এ বি প্লাস ডি আছে, এখানেও এ বি প্লাস ডি আছে, তাই আমরা এই দুইটার একটা নিব, এ বি প্লাস ডি। তাহলে উপরে কি থাকে টু এ বি প্লাস থ্রি ডি থাকে, টু এ বি প্লাস থ্রি ডি, আর নিচে থাকে কি এ বি প্লাস ডি। দেখো বন্ধুরা এখানে তোমার এই এ বি প্লাস ডির সাথে এ বি প্লাস ডি কিন্তু মিলে গেছে, তাহলে এটা এটা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে দেখো তো, থাকে হলো টু এ বি প্লাস থ্রি ডি থাকে। এটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। উঠে নিতে চাইলে এভাবে ভিডিও টাইনা টাইনা তোমরা দেখা দেখা উঠে নিবা, এ কিন্তু কাটা তোমরা উঠে নিতে পারো বন্ধুরা। ভিডিও দেখবা, দেখবা যে তোমাদের যেখানে সমস্যা থাকবো সেখানে ভিডিও দেখবা, তাই আশা করি তোমাদের সমস্যা থাকবো না। তোমরা এখনো ছোট, বা এখনো তোমরা এরকম মানে সিক্স সেভেন সেভেনে উঠছো, তো আশা করি বড় ক্লাসে যখন আরো উঠবা তখন এই অঙ্কগুলো আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখানে জাস্ট তুমি একটা ধারণা নিয়ে যাইবা, এটি আসলে এখান থেকে। তাই দেখো 25 নম্বর অঙ্কে কি আছে, 26 নম্বর অঙ্কে কি আছে দেখো, এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর মাইনাস ওয়ান। আমরা এটা উঠে আনি, এক্স পাওয়ার ফোর, সরি এখান থেকে এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এটা একটা রাশি। আর একটা রাশি আছে কত দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা একটু সাজায় নিই বন্ধুরা, এই যে এই ভাগটার এইভাবে দিলাম। এখন দেখো এখানে এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর মাইনাস কত ওয়ান, আর নিচে কত থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়ান।
এখন দেখো বন্ধুরা, এখানে এক্স পাওয়ার 4, এখানে ওয়াই পাওয়ার 4 আছে। আমি যদি এটার এমন ভাবে লিখে দেওয়া হতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 এর ভাঙানতে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস কত 1। তো এই 1 এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও হ্যাঁ। 1 এর উপরে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা সূত্র নেওয়ার জন্য 1 এর উপরে স্কোয়ার দিছি। আর এখানে থাকো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত 1। এখন যদি বন্ধুরা তোমরা এটারে যদি এই যে দেখো এটারে যদি এ ধরো আর এটারে যদি বি ধরো, এটারে যদি তোমরা এ ধরো এই যে এটারে, আর এটারে যদি বি ধরো, তাহলে এখানে তোমার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি দেখো এ প্লাস বি, এটারে তুমি এ ধরছো, তাহলে এই যে এইভাবে রাখবা এ প্লাস বি, এটা এ ধরছো এটা বি ধরছো, তাহলে এ প্লাস বি ইন্টু কত এ, এই যে এ মাইনাস বি, আর নিচে থাকে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1। তো দেখো তো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 এর সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 কিন্তু কানাকানি যায় না, তাহলে কি থাকে এখানে বাকি থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1 থাকে। এটাই ছিল বন্ধুরা আমাদের এই 25 নম্বর 26 নম্বর অঙ্ক। এটা হচ্ছে 26 নম্বর অঙ্ক বন্ধুরা, তোমরা এটা এইভাবে রাখবা। তাহলে আমরা কি করছিলাম এখানে এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 ভাঙাইছি, এক্স স্কোয়ার তার হলো স্কোয়ার দেয়া, এরপর ভাঙ্গাইয়া এটা এ দুসি এটা বি দুসি, এ স্কোয়ার আমরা বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার আমরা বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে লেখা যায়। সেম একইভাবে আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখছি, লেখার পরে এই মানের সাথে এই মান মিলে আছে, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1 থাকে। এটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা। তো এরপর দেখো 27 নম্বর অঙ্ক। দেখো এখানে 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক কি বলছে বন্ধুরা দেখো, বলছে যে 1 মাইনাস এক্স পাওয়ার 6 আর হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা আমরা নেব এখানে দেখো 1 মাইনাস এক্স পাওয়ার 6 আর এখানে হচ্ছে ভাগ 1 মাইনাস কত এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। তাই এটা যদি আমরা একটু সাজায় নিই দেখো তো এভাবে রাখতে পারি 1 মাইনাস এক্স পাওয়ার 6 এইভাবে রাখতে পারি, আর এখানে থাকে কত দেখো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইভাবে লেখা যায়। এখন দেখো এই যে 1 মাইনাস এক্স পাওয়ার 6 আছে, এটার আমরা ভাঙাই। এখন দেখো এখানে 1 এর উপরে আমি কিউব দিম, 1 এর উপরে তুমি যত বড় পাওয়ার দাও 1ই থাকবো। এই এক্স পাওয়ার 6 এর ভাঙাই দেখো এক্স স্কোয়ার তার হোল কিউব দেয়া, তাহলে 3 আর 2 যোগ করে কিন্তু 5 হয় বন্ধুরা, অর্থাৎ সরি পাওয়ার আর স্কোয়ার গুণ দিলে কিন্তু 6 হয়। যে এখানে এক্স পাওয়ার 6 আছে, এখানে 2 আর 3 গুণ দিলে কত হয় 6 হয়।
পাওয়ারে পাওয়ারে যোগ হয়, পাওয়ার আর স্কোয়ার হচ্ছে গুণ হয়, তাহলে এটা হলো পাওয়ার আর এটা হলো স্কোয়ার, তাহলে পাওয়ার স্কোয়ারে গুণ হয়। আর নিচে থাকে কত দেখো, নিচে থাকে হলো 1 মাইনাস এটা ব্র্যাকেট দিয়ে রাখো, এটা ব্র্যাকেট দিয়ে রাখো, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। বন্ধুরা এই যে এটা আছে না, এই যে এই মানটা, এটারে তুমি এ ধরো, এটারে বি ধরো, এটা এ ধরো, তাহলে এখানে কি হয় দেখো, এ কিউব মাইনাস এটারে বি ধরো, তাহলে এখানে হয় কত, বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে বন্ধুরা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি। এই যে আমি এটা এ ধরছিলাম, এটা বি ধরছিলাম, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ কোনটা 1, তাই যে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস হচ্ছে এটা কি, তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু, আচ্ছা একটু বন্ধুরা একটু সময় দাও আমাকে, আমরা একটু দেখে তো, দেখে আমি দাঁড়াও, আচ্ছা এটা হলো আমরা এইটার আচ্ছা বুঝতে পারছি, অঙ্কটা মেবি ভুল আছে বন্ধুরা, এই অঙ্কটা তোমাদের সূত্রতে ভুল করছে মেবি, তারপর আমি একটু দেখতেছি। এখানে আমাদের এটা হচ্ছে 1 মাইনাস এক্স পাওয়ার এক্স কিউব না, তো এটা, আচ্ছা বন্ধুরা আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা এটার এইভাবে এখানে কিউবের সূত্র না নিয়ে আমরা এটারে স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র নিই বন্ধুরা, সরি এখানে দেখো আমাদের এটা হচ্ছে এরকম 1 মাইনাস, এটার আমরা এইভাবে ভাঙ্গা নিতেছি দেখো, 1 রুপে স্কোয়ার দিলে 1 স্কোয়ার হয় বন্ধুরা, আর এই যে এক্স পাওয়ার 6 আছে না, এটার আমরা ভাঙ্গাম দেখো এক্স কিউব তার হোল স্কোয়ার দেয়া, এই যে এটা দেয়া, আর নিচে থাকবে কত 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা থাকবো। এখন দেখো এটা যদি তুমি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এক্স মানে বি স্কোয়ার সূত্র যায়, এক্স মানে বি স্কোয়ার সূত্র কি বন্ধুরা, এ প্লাস বি, এ প্লাস, অর্থাৎ এটা হলো এ প্লাস বি আর হচ্ছে কত এ মাইনাস বি,
আর নিচে কিন্তু যা আছে তাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এটারে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র সাজাইলাম। এখন দেখো বন্ধুরা, এটার আমি এ ধরুম, এটার বি ধরুম, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যায়। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এখানে হলো তোমার 1 মাইনাস এক্স কিউব, এটা যেরম আছে সেরম রয়েছে। এখানে দেখো 1 মাইনাস কত এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, এই যে এটার সাথে কিন্তু এটা মিলে গেছে। এখন কি থাকে দেখো, 1 প্লাস এক্স থাকে, আর এখানে থাকে কত 1 মাইনাস এক্স কিউব থাকে। এটাই ছিল বন্ধুরা আমাদের এর উত্তর। আমরা কি করলাম, এখানে এইটার আমরা প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি বন্ধুরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আবার দেখো এটা এ ধরছি, এটা বি ধরছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিচ্ছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সাথে এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কত, এখানে থাকে 1 প্লাস এক্স আর হলো 1 মাইনাস এক্স কিউব থাকে, 1 মাইনাস এক্স কিউব থাকে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা হলো বন্ধুরা 27 নম্বর অ্যান্সার। 28 নম্বরে কি আছে দেখো তো, 28 নম্বর অঙ্কটা কয়টা পড়ে, 28টা, একটু মুছে দিলে। বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা। 28 নম্বর অঙ্কতে কি আছে দেখো, এক্স কিউব মাইনাস 8 এ বি এক্স, এক্স কিউব মাইনাস 8 এ বি এক্স প্লাস কত 15 এ স্কোয়ার বি স্কোয়ার, 15 এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ ভাগ হচ্ছে এক্স মাইনাস 3 এ বি, এক্স মাইনাস 3 এ বি। এখন বন্ধুরা এটার যদি একটু সাজাই দেখো, এক্স কিউব মাইনাস 8 এ বি এক্স প্লাস 15 এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে থাকে এক্স মাইনাস 3 এ বি। তাহলে বন্ধুরা দেখো, এখানে 8 এ বি এক্স আছে, 8 এ বি এক্স এর ভাঙাইতে হবে। দেখো তো 5 আর 3 যোগ করলে কিন্তু 8 হয়, আর 5 আর 3 গুণ করলে কিন্তু 15 হয়। যে বলছিলাম যে যোগ বা বিয়োগ করলে মাঝেরটি গুণ করলে শেষেরটি। তাহলে আমরা এইভাবে এটা ভাঙাই নি। দেখো এখানে এক্স কিউব মাইনাস তোমার 3 এ বি এক্স মাইনাস 5 এ বি এক্স প্লাস হচ্ছে 15 এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে হচ্ছে
কত এক্স মাইনাস 3ab। তাহলে দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি কি, দেখো এখানে আছে এক্স কিউব আছে, এখানে 3ab এক্স আছে, তাহলে এক্স কমন নেওয়া যায়। দেখো এক্স কিউব থেকে যদি আমি এক্স কমন নেই, না এক্স, হ্যাঁ এক্স কমন না, তাহলে এখানে হলো থাকবে হলো এক্স স্কোয়ার। এক্স কিউব থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থাকবো, মাইনাস 3ab এক্স থেকে যদি আমি এক্স কমন নেই, তাহলে 3ab থাকবো, মাইনাস 5ab এক্স থেকে যদি আমি 5 এটা বন্ধুরা এখানে তো এক্স কিউব না, সরি এটা তো এক্স স্কোয়ার, এটা তো অঙ্কে এক্স স্কোয়ার দেওয়া, সরি আসলে উঠাইতে ভুল হয়েছে। তো তাহলে এখানে শুধু এক্স থাকবে, এক্স স্কোয়ার থেকে এক্স নিলে এক্স থাকে, আর এখান থেকে যদি আমি 5ab কমন নেই, 5ab কমন নেই, তাহলে দেখো এখানে এক্স থাকে, আর প্লাস মাইনাসে মাইনাস, এখান থেকে যদি আমরা তোমার 15 থেকে 5 কমন নিই, তাহলে 3 থাকে, আর এ স্কোয়ার থেকে কমন নিলে এ থাকে, বি স্কোয়ার থেকে বি কমন নিলে বি থাকে, আর নিচে থাকে কত আমাদের, নিচে থাকে হচ্ছে এক্স মাইনাস 3ab। আর বন্ধুরা দেখো এই যে এক্স মাইনাস 3ab, এক্স মাইনাস 3ab দুইটার একটা, আর হচ্ছে কত এক্স মাইনাস 5ab। তাহলে আমরা নিচে লিখি এক্স মাইনাস 3ab। তাহলে তুমি এটার সাথে কিন্তু এটা কাটতে পারো, কাইটা দিলে কি থাকে দেখো, এখানে কাইটা দিলে থাকে হলো এক্স মাইনাস 5ab, এক্স মাইনাস 5ab, এটাই বন্ধুরা অ্যান্সার। তো দুঃখিত এত ভুল হওয়ার জন্য, অঙ্কটা শুরু উঠাইতে মিস্টেক করছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা পরের টিউটোরিয়ালে পরের অঙ্ক করে দেবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।